আল্লাহ, এটা কি ভাই তোমার? হ্যাঁ, বাহ, তুমি কি করো? আমি জব করি। কোথায়? কল্যাণপুর কুটুম রেস্টুরেন্টে। ও আল্লাহ, তোমার কি এটা শখ এই রোদ্রের মধ্যে আজকে এই যে এই সড়কে যে উত্তাপ, যে রৌদ্র, পিচের গরম, এদিক দিয়ে আবহাওয়া গরম, সব গরমের মধ্যে তুমি কি করতেছো? এটা স্কেটিং স্কেটিং করতে যাই, দাও তুমি নিজেও তো ঘামতেছো, দেখছো পানি পড়তেছে কিভাবে শরীরটা থেকে। কি করার, শখ কষ্ট করে গেছে। এই চাকরি করে তোমার এই এই শখটা কিভাবে তুমি পূরণ করতেছো? এই তো বাকি যে সময়টা পাই এই সময় এটি চালাই। এটি কত নিচ্ছে তোমার? 5,500। জি, কিনছি হচ্ছে আমার মোবাইল ছিল, একটা অ্যান্ড্রয়েড মোবাইল। হ্যাঁ, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন। ওইটা বেচা এটা লইছি। ও, অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে তুমি এই স্কেটিং এর এই যে চাকার জুতা কিনছো, রোলার স্কেটিং শু। হ্যাঁ, বাহ, তোমার তো অনেক শখ। কতদিন ধরে শিখতেছো এটা? 6 মাস পার হয়েছে। তো এটা চালানোর নিয়ম আছে না? এটা কি সড়কে, মহাসড়কে বা যে মেইন রোডে চালানো যায়? আমি স্যারের থেকে ইয়া নিয়ে তারপরে স্যাররা কি বলছে মেইন রোডে চালাইতে? বলে কি স্যারে ওইভাবে বলে নাই, মানে আগে প্র্যাকটিস করাইছে, করানোর পরে নামা। এটা তো মেইন রোডে চালানো যাবে না। হ্যাঁ, মেইন রোডে চালানো যাবে। তারপরে যে গরম, এখন বাজে কয়টা দেখেন তো? 12টা বাজে। 12টার সময় তুমি আসছো এই রোদ্রের মধ্যে স্কেটিং নিয়ে, বলো। তারপরে ইয়ারফোন দাও কানে? না না, ওইসব মোবাইলই তো বেচা দিচ্ছে। ও, মোবাইলে বিক্রি করে দিছো। এই এই আধুনিক যুগে এখন মোবাইল ছাড়া তুমি চলতে পারো? এইটা থাকলে আর মোবাইল লাগে। এই জিনিসটা খুব ভালো লাগলো, তুমি মোবাইল বিক্রি করে এই স্কেটিং এর শু কিনছো, এটা খুব ভালো লাগলো। এটা একটা খুব ভালো একটা দিক। তুমি একটা ব্যায়াম করতেছো বা একটা খেলাধুলার মধ্যে আছো, কিন্তু এই রোদ্রের মধ্যে তো এখন যে অবস্থা, হ্যাঁ, এখানে তো এইভাবে করলে হিট স্ট্রোক করবা। এখন তো না, বিকাল বেলা বা সন্ধ্যার দিকে এইগুলো চালাইতে হবে। চালাইলেও কিছু হবে না রোদে। হ্যাঁ, কিচ্ছু হবে না। তুমি দেখছো কি পরিমাণ ঘামতেছো, দেখছো? ঘাম তো বেরোবে, কিন্তু রোদে চালা অভ্যেস আছে, অভ্যাস আছে। 6 মাস ধরে চালাইতেছি, রোদের ভিতরেই চালাই। আমি তো সময় পাই এই টাইমে। তোমার বাসা কই? কল্যাণপুর। এখন যাচ্ছ কই এটা নিয়ে? তো চন্ডিমা উদ্যান। ওইনে যা চালাবা এই রোদের মধ্যে? বিকেলে আবার ডিউটি। হ্যাঁ, বিকেলে ডিউটি। কি বিকালে ডিউটি আছে? বাহ বাহ, তোমার তো ধৈর্য আছে দেখা যায়। হ্যাঁ, তো এটা নিয়ম কি, চালানোর নিয়ম কি? অনেক কিছু আছে, আপনার তুমি কি গাড়ি ধরে ধরে চালাও? না, গাড়ি ধরবো যারা পারে না ঠিক মতন আড়াই ধরবো, জমায় যায় অল্পতে আড়াই ধরে আমরা। তো আমাদের কোনো অনেক নির্দেশনা আছে এগুলো চালানোর প্রতি। আমাদের নির্দেশনা আছে, মেইন রোডে চালাতে পারবা না, কানে ইয়ারফোন দিতে পারবা না। তারপরে এগুলো যখন চালাবা, যদি কোনো মোটর সাইকেল বা কোনো পিক আপ বা বাসের পিছনে দইরা চালাবা না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তোমার বয়স তো বেশি না, যদি একটু একটু এদিক সেদিক হয়ে যায়, হাত পা ভাঙে যায়, তখন তো বিপদে পড়বো তোমার বাপ মা। হ্যাঁ, তোমার কিচ্ছু হবে? তোমার কিচ্ছু হবে না, তারা কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি করবে। এই জন্য মেন রোডে চালানো যাবে না। হ্যাঁ, এটা খেলাধুলার বিষয়, এটা ভালো, এটা মাঠে আছে, তারপরে এই যে চন্দ্রিমা উদ্যান আছে, তারপরে যেখানে এই যে নানক উদ্যান আছে, এই সব জায়গায় চালাবা। এলাকার রাস্তাঘাটে চালাবা, যেখানে মানুষ থাকে না। বুঝাইতে পারছি ছোট ভাই? হ্যাঁ, ঠিক আছে। তুমি যে মোবাইল বিক্রি করে এটা কিনছো, আমার খুব ভালো লাগলো ভাই। ঠিক আছে, চালাও দেখি। একটু ব্রেক ধরে আঙ্গুরে দেখাও। এই একটু ব্রেক ধরে দেখাও, তুই কেমনে ব্রেক ধরো। বাহ 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 বাহ। আর একটু দুই একটা খেলা দেখাও আঙ্গুরে দিতে দেখি। হ্যাঁ, তার ব্যথা পাইছো? গেছিলাম রেস করতে গিয়া। হ্যাঁ, রেস করতে গিয়া আরেকজনের লগে পাল্লাপাল্লি করছি, শার্টটা নিয়ে ধরে হালা। আই ভাই রে, এইটি করলে তো হইব না। ওই তো পরে হ্যাঁ কি কইছো? কি করবো, একই ব্যস্ত। ও, একই ব্যাটসম্যান।
তো এরকম পারাভারি তো করা যাবে না। এই দেখছো পারাভারি করে তুমি হাঁটু ব্যথা পাইছো, এটা কি ছিলে গেছে নাকি? দুইটা ছিঁড়ে গেছে, আল্লাহ হ্যাঁ? একটা এই জায়গায় না, আল্লাহ, তাহলে তো এটা রিক্সই অনেক। হ্যাঁ, মানে বেশি তুলছিলাম, তাহলে কি স্পিডে তুলন যাবো না? অনেক কদিন ছিলাম তো, 16-17 জনের ভিতর। হয়তো এই ঘুরি মারে ইয়া করে টেনে ধরে পিছিয়ে দিয়ে আগে যায়, তার কারণে তাহলে কি আমার পাল্লা পিছন ফাল্লি থেকে করা উঠে যাবে টান না? মারছে তো, সামলাইতে পারিনি, আর পরে গেল। দেখছো অলরেডি তুমি একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলছো। তাহলে সাবধানে চালাবা, বুঝছো? যাও, ভালো থাকো। আল্লাহ। তো যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখলেন, আসুন যারা আমরা স্কেটিং এই খেলাই বা এই এইগুলা চালাই, আমরা অনেক সাবধানতার সাথে চালানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।